নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে সেটা হচ্ছে আজকে কিন্তু আর্জেন্টিনার সাথে কানাডার ম্যাচ ছিল কোপা আমেরিকার সেমিফাইনালে, যে ম্যাচটা কিন্তু 2-0 গোলে আর্জেন্টিনা জয়লাভ করলো কানাডাকে হারিয়ে। তো আজকের ম্যাচের পর কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেল, কোপা ফাইনালে, যেটা অবশ্যই কিন্তু আর্জেন্টিনার জন্য একটা বড় সুখবর এবং দারুণ খেলেছে আর্জেন্টিনা সেটা বলা যায়। কানাডা প্রচুর অ্যাটাক করেছে কিন্তু কানাডা গোল করতে পারেনি, সেটা তো রয়েছে। প্লাস আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ মানে কিছু কিছু দুর্দান্ত সেভ কিন্তু তিনি করেছেন। তো সব কিছু মিলিয়ে মিশে একটা অসাধারণ ম্যাচ হয়েছে এবং 2-0 গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসির করা গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা এবং কোপা ফাইনালে কিন্তু পৌঁছে গেল আর্জেন্টিনা। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে সবথেকে বড় একটা ট্রেন্ডিং টপিক সেটা বলাই যায়, যেটা হচ্ছে আনোয়ার আলী। তো বন্ধুরা, গতকালকেই তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম আনোয়ার আলী সম্পর্কে, ম্যারিনার্স অ্যারিনা থেকে তারা যেটা ব্যাখ্যা দিয়েছিল সেটা কিন্তু আমি পরিষ্কার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে এই যে কেসটা তারা যে ব্যাখ্যাটা দিয়েছিল, মানে একটা ড্রেসিং রুম খারাপ, মানে অনেক কিছু ব্যাপার, আমি অত মন্তব্যে যেতে চাইছি না। তো সেইগুলো কিন্তু বর্তমানে দাঁড়িয়ে অনেকটাই দেখা যাচ্ছে ফেক। কারণ ব্যাপারটা হচ্ছে রঞ্জিত বাজাজ, যিনি আর কি এই আনোয়ার আলীকে মোহনবাগানে পাঠানোর পিছনে সবথেকে বড় ভূমিকা তিনি নিয়েছিলেন, দিল্লি এফসি থেকে লোন ডিলের মাধ্যমে তিনি পাঠিয়েছিলেন। তিনি গতকাল টুইট করে জানিয়েছেন যে ফিফার আরএসটিপির রেগুলেশন অনুযায়ী কোনো ক্লাব কিন্তু মানে 1 বছরের বেশি লোন দিলে কিন্তু কোনো প্লেয়ার নিতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। 4 বছরের লোন দিলে কিন্তু আনোয়ার আলী এসেছিল, তো সেই কারণে আনোয়ার আলীর মোহনবাগানের সাথে যে লোন ডিলটা ছিল 4 বছরের, 1 বছর হয়ে যাওয়ার পর কিন্তু সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো আনোয়ার আলী বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার নয়, তিনি দিল্লি এফসিতে ফিরে গেছেন, তিনি কিন্তু মোহনবাগানের প্লেয়ার নয়। তো আনোয়ার আলী কিন্তু আর দিল্লি এফসি থেকে লোনে কোনো ক্লাবে যাবেন না, তিনি একদম পার্মানেন্ট ট্রান্সফারে যাবেন কোনো ক্লাবে। আইএসএল এর দুখানা বড় ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে এই আনোয়ার আলীকে নেবার জন্য। এবং আজকের এই 24 ঘন্টাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু রঞ্জিত বাজাজ তিনি নিজে জানিয়েছেন। তো এবার ব্যাপার হচ্ছে আনোয়ার আলী এই যে দুখানা বড় ক্লাব, দেখো বড় ক্লাব বলতে আইএসএল এর মঞ্চে বর্তমানে দাঁড়িয়ে বলতে গেলে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসিকেই ধরা হয়, এইটাই হচ্ছে কথা। এবার হতে পারে বেঙ্গালুরু এফসি হতে পারে। এবার বেঙ্গালুরুর ব্যাপারটা দেখো, বেঙ্গালুরুতে কিন্তু অলরেডি সানা সিং রয়েছে, তো সেক্ষেত্রে কি আরেকজন ডিফেন্ডার যাবে? তো দেখা যাক আনোয়ার আলী কোথায় যায়। তবে শোনা যাচ্ছে তিনি সম্ভবত আবার মোহনবাগানেই ফিরবেন, এইরকমই কিন্তু সম্ভাবনা প্রবল, যদিও এখনো এটা আমরা জাস্ট অ্যাজিউম করছি। তো দেখা যাক আজকের 24 ঘন্টার মধ্যে কোনো রকম গুরুত্বপূর্ণ খবর আসে কিনা আনোয়ার আলীকে নিয়ে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে রায়ান জ্যাক। তো রায়ান জ্যাক হচ্ছেন একজন 32 বছর বয়সী স্কটিশ সেন্টার মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। তো এনার সম্পর্কে বেশি কথা বাড়াবো না, গতকাল থেকে বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক আপ কিন্তু করিয়ে দেওয়া হচ্ছে মোহনবাগানের সাথে এই রায়ান জ্যাকের। তো রায়ান জ্যাকের সাম্প্রতিক তোমরা যদি ইনস্টাগ্রাম প্রোফাইল দেখো, সেখানে কিন্তু এই রায়ান জ্যাক তিনি কিন্তু মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি এবং জেসন কামিন্সকে তিনি কিন্তু ফলো করে রেখেছেন। তো এই হচ্ছে ব্যাপার। স্কটল্যান্ডের ইউরো 2024 টিমেও কিন্তু ছিলেন এই রায়ান জ্যাক। তো এইখান থেকে অনেক জায়গা থেকে লিঙ্ক আপ জুড়ে দেওয়া হচ্ছে যে তাহলে কিন্তু এই রায়ান জ্যাক তিনি কিন্তু মোহনবাগানে আসতে চলেছেন। যদিও বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যা খবর রয়েছে এই খবরটা কিন্তু একদমই সত্যি নয়, কারণ জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট এরা কিন্তু একটা সময় এই রায়ান জ্যাকের সাথে রেঞ্জার্সের হয়ে খেলেছে, স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব রেঞ্জার্সে খেলেছে। সেই কারণে কিন্তু তার বন্ধুরা যে ক্লাবে গেছে সেই ক্লাবকে তিনি কিন্তু ফলো করে রেখেছেন, জেসন কামিন্সকে ফলো করে রেখেছেন। জেসন কামিন্সের সাথে একসাথে রেঞ্জার্সে খেলেছিলেন এই রায়ান জ্যাক, এবং জেসন কামিন্স যেহেতু মোহনবাগানে এসেছেন তাই মোহনবাগানকে তিনি ফলো করে রেখেছেন। আর এদিকে জামশেদপুর আর মুম্বাই সিটি এফসি দুটো ক্লাবেই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলেছিল, সেই কারণে কিন্তু এই দুটো ক্লাবকে তিনি কিন্তু ফলো করে রেখেছেন। এই রকমই কিন্তু রয়েছে খবর, কোনো রকম লিঙ্ক আপ কিন্তু নেই, এইটা আমি তোমাদেরকে কনফার্ম করে দিতে পারি। অনেকেই জিজ্ঞাসা করছিলে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতাকে যে নেবার ব্যাপারে জামশেদপুর এফসি এগিয়ে রয়েছে তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম। খালিদ জামিল কোচ হয়েছেন এবং তার প্রিয় ছাত্র আশুতোষ মেহতা 2 বছরের ব্যান কাটিয়ে এবারে কিন্তু ফিরছে এবং তাকে কিন্তু দলে নেবার ব্যাপারে জামশেদপুর এফসি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।